আজকে টিফিনটা তাদের জন্য বানাচ্ছি যারা একটু সন্ধ্যার সময় কিছু খেতে চটপটা খেতে একটু ভালোবাসো। দোকানে যেতেও হবে না, ঘরে বানিয়ে আরামসে খেতে হতে। হেলো এব্রো, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। এই তো আলুটা আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিলাম, তারপরে পেঁয়াজ কেটে নিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি নিয়ে নিলাম। ওইটাকে আমি পাটাতে বেটে নেবো, কারণ হাতে বাটাটাতে একটু টেস্ট বেশি না। তা আমি তো সবসময় পারি না, আজকে একটু বাটলাম। তো দেখো বেটে নিলাম, নিয়ে তারপর আলুটাকে আমি ভালো করে মিক্সড করে নেবো এই যে এটাতে। আর যদি না এটাতে না করতে পারো, তোমরা গ্লাস দিয়ে করতে পারো, ঠিক আছে। আমি প্রথম ওইভাবে করে তারপর গ্লাস দিয়ে করলাম, যাতে ভিতরে কোনো রকমের আস্তা দানা না থাকে। তো এটা যত ফ্রেশ হবে আলুটা তত ভালো লাগবে খেতে। তো এবার আমি এটার কড়াইতে তেল দেবো। এখানে হবে কি, মাংস যেরকমভাবে না ঘরে নর্মাল মাংস রান্না করি সেরকমভাবে মাংসটা রান্না করব। মাংস ছাড়া তোমরা নিরামিষে রাখো, নিরামিষও করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে তেল দিলাম, তেলের পরে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পর আমি আদা, রসুন আর লঙ্কার বাটাটা দিলাম। তারপর জিরা, ধনিয়া, হলদে, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়া সব দেবো, যেটা মাংস রান্না করতে। শুধু একমাত্র আস্তা গরম মশলাটা দেবো না, ঠিক আছে। আস্তা গরম মশলাটা দিলে এটার মধ্যে চপের মধ্যে ভালো লাগবে না, কারণ যদি দাঁতের নিচে আসে এটা ভালো লাগবে না। সেটা বললাম যে যেরকমভাবে মাংস রান্না করো সেরকমভাবেই রান্না করতে পারো। আর কার কার চপ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা কিন্তু কেউ মিস করবে না, সবাই ট্রাই করে। বাজার থেকে কিনে আনার ক্ষেত্রে কী দরকার, যদি আমি বাড়িতে এত সুন্দর করে বানাতে পারি, ঠিক না। তো দেখো জলটা আমার শুকিয়ে গেছে, জল দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর জলটা শুকানো পরে দেখো মাংসটা আমি আলাদা করে নেব। দেখো এই যে আলাদা করে নেবো, কারণ মাংসটা যদি কড়াইতে থাকে মশলার সাথে আমি আলুটা মিক্সড করতে পারবো না, মাংসটা ভেঙে যাবে। সেই জন্য মাংসটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে এবার যে মশলাটা আছে ওইটার মধ্যে আমি আলুটা দিয়ে ভালো করে আলুটাকে মিক্সড করে নেব। তো আলুটা যখন মিক্সড হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো বাদাম। আর বাদাম দেওয়ার পর আরেকটা জিনিস দিতেই হবে, না দিলে হবেই না, এটা হচ্ছে চিনি, ঠিক আছে। লবণটা কিন্তু তোমরা স্বাদ মতন দেবে। আর এখানে একটু চিনি দিয়ে এটাকে মিক্স করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না, চপের টেস্ট আসবে। আর এটা একটু ঠান্ডা হোক আলুটা। তাই আমি এবার কী করবো, আমি এই যে মিক্সিতে এই বিস্কিটগুলোকে গুঁড়া করে নেবো। বিস্কিট ছাড়া তোমরা ব্রেড দিয়ে করতে পারো, ব্রাউন কালার যে ব্রেডগুলো হয় সেই ব্রেডগুলো দিয়ে করতে পারো। আমার করে ব্রেড ছিল না, সেই জন্য বিস্কিট দিয়ে করলাম। এই দেখো আবার বিস্কিটটাকে আমি মিক্সিতে গুঁড়া করবো। গুঁড়া করে নেওয়ার পর এবার এই দেখো এরকম হয়ে গেছে। কেমন হয়েছে এই দেখো। আমি এবার এখানে নিলাম একটু অ্যারারুট আর কর্নফ্লাওয়ার, এটা কিন্তু মাস্ট লাগবে। অ্যারারুট আর কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু তোমার চপ টেস্টি হবে না, শক্ত হবে না, ঠিক আছে। তো তেলের মধ্যে দিলে কিন্তু ভেঙে যাবে। তো সেই জন্য বললাম, এই যে এখানে আছে অ্যারারুট, মাংস, আলুর মিক্সটা, আর এখানে আছে বিস্কিটের গুঁড়া। তো আমি একে একে রেডি করছি। এবার দেখো এটা তোমরা বানিয়ে কিন্তু বাড়িতে এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো ফ্রিজের মধ্যে, যখন ইচ্ছে তখন একটু ভেজে ভেজে খেতে পারো, একটা দুটা করে, কোনো অসুবিধা নেই। এই দেখো প্রথম আমি আলুটাকে নিয়ে ভিতরে একটু মাংস ঢুকিয়ে তারপর এটাকে গুলগুল করে এরকমভাবে বানিয়ে নিলে এবার যে অ্যারারুট আর কর্নফ্লাওয়ারের মিক্সটা রেখেছিলাম ওইটার মধ্যে কিন্তু লবণ টবণ কিছু দিতে হবে, শুধু জল দিয়ে একটু মিক্সড করে নিলে চলবে। এবার ওইটার মধ্যে একটু চুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়াটার মধ্যে আমি ডুবিয়ে নিলাম। দেখো এই যে এরকমভাবে করতে হবে। আমাকে একটু হেল্প করেছিল আমার পিসুমনির বোনে, তো সেই জন্য অনেকটা বানিয়েছিলাম, তো অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য। তো এই দেখো এবার আমি অ্যারারুটের মধ্যে চুবিয়ে এরকমভাবে রেডি করে নিলাম সব। এগুলো কিন্তু তোমরা এইভাবে স্টোর করবে, ভেজে কিন্তু স্টোর করবে না। যদি মনে করে যে মানে এক সপ্তাহের জন্য স্টোর করবে, তো এরকমভাবে রেখে দেবে একটা ডাব্বাতে ঢুকিয়ে, তো যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারবে। তো এবার দেখো আমি ভেজে নেব, বেশি ভাজবো না, আমার যতটুকু দরকার অতটুকু ভাজবো, সবটা তো ভাজবো না আজকে। এই দেখো জাস্ট দেখো বন্ধুরা, দেখো কি বানিয়েছি। এত বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোকে একদম ফিল করে দেয় ফিল। তুমি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। দেখো আমি আস্তে আস্তে অর্ধেক ভেজে নিলাম। আমার এই যে ভাজা শেষ হলে এই যে দেখো আমি এখানে অল্প ভেজে নেব, আর বাকিগুলো আমি ফ্রিজে স্টোর করব। তো তোমরা কে ট্রাই করেছো একটু কমেন্ট করে জানাবে, আর যারা করোনি এখনও অবশ্যই ট্রাই করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই।